নারী ক্রিকেটে বাংলাদেশের জন্য এ যেন এক সুখবরের বন্যা। নারী টি-20 বিশ্বকাপ বাছাই পর্বে টানা দুর্দান্ত পারফরম্যান্সের সুফল এবার স্পষ্টভাবে দেখা যাচ্ছে আইসিসির র্যাঙ্কিংয়ে। চলুন আরেকটু বিস্তারিতভাবে এই ভিডিওতে জেনে নেই, তাই প্রথমেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। টানা 7 ম্যাচে অপরাজিত থেকে বিশ্বকাপ বাছাই পর্ব শেষ করেছে বাংলাদেশ নারী দল, আর এই অসাধারণ সাফল্যের পুরস্কার পেয়েছেন দলের একাধিক ক্রিকেটার। ব্যাট হাতে সবচেয়ে উজ্জ্বল ছিলেন সুবানা মোস্তারি। বাছাই পর্বে 7 ম্যাচে 262 রান করে তিনি হয়েছেন দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। এই পারফরমেন্সের ফলে আইসিসি নারী টি-20 ব্যাটার র্যাঙ্কিংয়ে তিনি 1 লাফে 16 ধাপ এগিয়ে উঠে এসেছেন 36 নম্বরে, যা নিঃসন্দেহে দারুণ এক অর্জন। বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানাও পিছিয়ে নেই। টুর্নামেন্টে 154 রান করে তিনি র্যাঙ্কিংয়ে 3 ধাপ উন্নতি করে উঠে এসেছেন 19 নম্বরে। এছাড়াও ওপেনার দিলারা আক্তার 5 ধাপ এগিয়ে এখন অবস্থান করেছেন 65 নম্বরে। বোলিং বিভাগেও এসেছে সুখবর। বাছাই পর্বে 8 উইকেট নেওয়া বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার 8 ধাপ এগিয়ে নারী টি-20 বোলারদের র্যাঙ্কিংয়ে উঠে এসেছেন 28 নম্বরে। বাংলাদেশের পাশাপাশি অন্য দলগুলোও ক্রিকেটের র্যাঙ্কিংয়ে পরিবর্তন এসেছে। আয়ারল্যান্ডের আর্লিন কেলি 7 ধাপ এগিয়ে এখন 36 নম্বরে, আর অরলা প্রেগারগাস্ট 10 ধাপ উন্নতি করে উঠেছেন 45 নম্বরে। স্কটল্যান্ডের তরুণ অলরাউন্ডার ক্যাথরিন ফ্রেজারও নজর কেড়েছেন সবার। মাত্র 20 বছর বয়সে 184 রান ও 8 উইকেট নিয়ে তিনি বোলার র্যাঙ্কিংয়ে 7 ধাপ এগিয়ে 37 নম্বরে এবং অলরাউন্ডার তালিকায় 3 ধাপ উন্নতি করে যৌথভাবে আছেন 22 নম্বরে। সব মিলিয়ে বলাই যায়, নারী ক্রিকেটে বাংলাদেশের এই সাফল্য শুধু বিশ্বকাপের টিকিট নয়, বরং বিশ্বমঞ্চে নিজেদের অবস্থান আরও শক্ত করার এক বড় বার্তা। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি শেষ করছি, তবে আপনার যদি কোনো মতামত থাকে তাহলে আপনি ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে পারেন। সবশেষে আবারও বলছি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন।